আল্লাহ রসুল বলমান তৃতীয়বার ফিরিস্তায় আওয়াজ দেওয়ার পর দুনিয়াটা এত তাড়াতাড়ি কিয়ামত হবে, একটা মানুষের তার লুকমাটা উঠাইয়া মুখের মধ্যে ভিতরে ঢুকাইয়া দিছে, গলা দিয়া ফাঁস কইরা ভিতরে দিতে পারবে না, এর আগেই গোটা দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। ওই যে সময়টা, ওই সময়টা কি বলা হয়েছে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কিভাবে কিয়ামত হবে সবিস্তারে বিবরণ দেওয়ার টাইম আমার নাই, আমি 1 ঘন্টা সময়ের ভিতরে শেষ করতাম, গেছি প্রায় আধা ঘন্টা। সহজ কথা হইল, ইসরাফিল ফিরিস্তাকে আল্লাহ বলবেন তুমি সিংহায় ফু দেও, ফুৎকার দেও। ইসরাফিলের সিংহার ফুৎকারের ধাক্কাটা সর্বপ্রথম লাগবে আসমানে। আসমানে লাগার পর ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, তুফান আইলে যেভাবে গাছপালা নড়াচড়া করতে থাকে, এইভাবে আসমান মারাত্মক ভাবে নড়াচড়া শুরু করে দিবে। এত জোরে নড়াচড়া করবে আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। চুরমার হইয়া ঊর্ধ্বাকাশে যত গ্রহ নক্ষত্র আছে সবকিছু খসে খসে পড়তে থাকবে। গাছের মধ্যে যদি ফল থাকে, জুরে যদি কেউ নাড়া দেয়, গাছের ফল গাছে থাকে না জইরা পড়ে। ঠিক তেমনি ভাবে আসমানে যখন ঊর্ধ্ব জগতে যখন নাড়াচাড়া শুরু হয়ে যাবে, ঊর্ধ্বাকাশে যত ধরনের গ্রহ নক্ষত্র আছে সবগুলো খসে খসে নিচে পড়তে থাকে। প্রশ্ন জাগে আপনাদের কাছে, জাগা স্বাভাবিক যে হুজুর আমরা জানি এক একটা তারকা অনেক বড়, পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। এই তারকাগুলি জমিনে পড়ব কেমনে? সূর্য পৃথিবীর চেয়ে অনেক বড়, এটা এখানে পড়ব কেমনে? বড় জিনিস তো ছোটটা পড়তে পারে না। এই বোতলটা আমার চেয়ে ছোট, আমি কি এটার ভিতরে পড়তাম পারি? তাহলে এই পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্রের তুলনায় এই দুনিয়াটা তো বোতলের চেয়ে আরো ছোট, এখানে এইগুলি পড়ব কেমনে? পড়বার জায়গাই তো নাই। কথাটা বুঝতে পারেন না আপনারা? এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, ঊর্ধ্বাকাশের যত গ্রহ নক্ষত্র আছে এগুলি আপন অবস্থায় ফেলে দেওয়া হবে না, এগুলোকে গুঁড়া করে ফেলানো হবে। গুঁড়া করে লাইলে আর বড় থাকে না ছোট হইয়া যায়। আর সূর্যের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইদাশ শামসু কুওয়িরাত, সূর্যটাকে আল্লাহ বাজ করে ফেলবেন, গুটাইয়া ফেলবেন। 10 হাত লম্বা শাড়ি, 12 হাত লম্বা শাড়ি 22 করলে 1.5 হাত লম্বা ব্যাগের ভিতরে ঢুকে নি। ঠিক যেভাবে এত বড় শাড়িটা 22 করার কারণে একটা ছোট ব্যাগের ভিতরে ঢুকে গেছে, সূর্য আর চন্দ্র যেগুলি আছে এগুলোকে আল্লাহ বাজ করে ফেলবেন, ছোট হয়ে যাবে, ফলে নিচে পড়তে আর কোনো সমস্যা হবে না। ভাইয়েরা আমার, ঊর্ধ্ব জগৎ শেষ, কিচ্ছু নাই। জমিনের ব্যাপারে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে মহাকম্পন শুরু হয়ে যাবে। কাঁপতে কাঁপতে কি হবে? ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, কাঁপতে কাঁপতে নড়াচড়া করতে করতে এক পর্যায়ে এগুলি উপরে উঠে যাবে। উপরে তুললে আল্লাহ রব্বুল আলামিনে পাহাড় পর্বত জমিন সহ সবকিছুকে একটা আসার মাইরা দিবে। আসারের ছুটে ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, জমিনের মধ্যে যা কিছু আছে একবারে পাহাড় পর্বত সবকিছু দুলা বালির মতো উঠতে থাকবে। আসমানও শেষ, জমিনও শেষ, কিচ্ছু আর নাই, সব ধ্বংস হয়ে গেছে। একজন বাকি আছেন, উনি হইলেন মালাকুল মউত, ওই ইসরাফিল ফিরিস্তা। আল্লাহ উনারেও তখন মাইরা ফেলবেন, যাও তুমিও শেষ। এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তখন কি করবেন? আসমান নাই, জমিন নাই, সবকিছু ধ্বংস, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। এই মুহূর্তে হবেটা কি? একটু মনোযোগ দিয়ে শূন্য হইন, আমার কথা ধারাবাহিক যাবে। তখন হবেটা কি এর বিবরণ কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়াউমা নাতউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। অন্য আয়াতে বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কোরআনের এই দুই আয়াতে আল্লাহ বলেন আসমান জমিন ধ্বংস করার পরে কি করবেন এটাকে। আয়াতের ব্যাখ্যা হইল আসমান জমিনরে ধ্বংস করার পরে আল্লাহ রব্বুল আলামিন সবকিছুকে গুটাইয়া ফেলবেন, বাইচ করে ফেলবেন। এই সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন বাজ করে ফেলবেন, গুটাইয়া ফেলবেন। বাজ করার পর সব কিছুকে আল্লাহ আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নিবেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে সাত আসমান, সাত জমিন সব কিছুকে আল্লাহ ধ্বংস করিয়া বাইচ করিয়া যখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিবেন, তখন আল্লাহর কুদরতি হাতে সাত আসমান, সাত জমিন একটা সরিষার দানার চেয়ে আরো ছোট মনে হবে। তখন আল্লাহ এটাকে নিয়ে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।